আজকে বানাবো স্পাইসি চিকেন কষা। ওই জন্য ফার্স্টে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার দেবো অল্প একটু চিনি, কালার আর টেস্টের জন্য, যাতে একটু কালারটা আসে। এগুলো দিয়ে দেবো কটা, একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটো আমি ছোটো একটা ইউজ করছি। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো রাখা হয়েছিল, চিকেনগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিই। মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা আলু। আলুটা আমি আর ভাজিনি, আলাদা করে এর মধ্যে কষিয়ে নেব। একটু ক্যাপসিকাম কুচি, এবার ভালোভাবে কষিয়ে নেব। বানাচ্ছি ওই জন্যে চিকেনটা একটু ঝাল ঝাল হবে। কিছু পাউডার মশলা এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। যেহেতু স্পাইসি লাল লাল হবে ওই জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভাবে কষিয়ে নেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে। একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিই, ভালো হবে কষানোটা। কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এই চিকেন কষাটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে, ওই জন্য আমি আটা মেখে রেখে দিয়েছি রুটি বানাবো। চিকেনগুলো আমার এবার সেদ্ধ হয়ে গেছে। আমি খুব একটা কষা করবো না, একটু গ্রেভি রাখবো, যেহেতু রুটির সাথে খাবো তো ওই জন্যই। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য 5 মিনিট হবে, তাহলেই আমার রেডি স্পাইসি চিকেন। ফাইনালি আমার স্পাইসি চিকেন কষা রেডি। এবার রুটিটাও হয়ে গেছে আমার, রুটি দিয়ে খাবো রাত্রে আজকে। এটাই আমাদের ডিনার। এই চিকেন কষাটা তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট আর শেয়ারও করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো অনেকটাই তেল ছেড়েছে, যেহেতু আমি তেল কম দিয়েছি, তাও চিকেন তো ওই জন্য অনেকটা তেল বেরিয়েছে। সো বাই।